প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ফিজিক্স ক্লাসে আমি মোহাম্মদ জাকির হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পড়ব আমরা তরলের ফোঁটাকে বিভক্তিকরণে কৃত কাজ। অর্থাৎ তুমি যদি একটা বড় তরলের ফোঁটাকে বিভক্ত করে অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত করো, তাহলে তোমার ব্যয়িত শক্তির পরিমাণটা কত হবে সেটা আজকে আমরা দেখব। চলো শুরু করি। আজকে আমরা শিখব তরল ফোঁটাকে বিভক্তিকরণে কৃত কাজ। এটা ধরো আমাদের বড় একটা ফোঁটা, তরলের ফোঁটা, যার ব্যাসার্ধ বড় হাতের আর, এবং এই তরল পদার্থের পৃষ্ঠটান হচ্ছে বড় হাতের টি। তাহলে আমরা একটু লিখে নিই। ধরি আর ব্যাসার্ধের একটি তরলের ফোঁটাকে n সংখ্যক আর ব্যাসার্ধের ছোট 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 ফোঁটায় পরিণত করা হলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কৃত কাজ অর্থাৎ ব্যয়িত শক্তি কতটুকু সেটা আমরা নির্ণয় করব। পরিণত করা হলো তরলের পৃষ্ঠটান। কতদিন আমরা পড়ছি পৃষ্ঠটান কি? তরলের পৃষ্ঠটান হচ্ছে টি ধরলাম। তাহলে দেখো এই বড় একটা ফোঁটাকে স্প্রে করে মনে করো এটাকে আমরা কি করলাম, n সংখ্যক সম আয়তনের, হ্যাঁ যদি আলাদা আয়তন হয় তাহলে তো আবার ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে। কতগুলো আছে? n সংখ্যক, এবং প্রত্যেকেরই ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো আছে n সংখ্যক, যতগুলো প্রয়োজনে আমাদের। এখানে একটা জিনিস মজার একটা তথ্য, সেটা হচ্ছে যে দেখো যে একটি বড় ফোঁটাকে আমি স্প্রে করে যতগুলোই ছোট ফোঁটায় পরিণত করি না কেন, উভয় ক্ষেত্রে আয়তন সমান। অর্থাৎ ধরো এই বড় ফোঁটাটার আয়তন কত? 4/3 পাই আর কিউ। এই প্রত্যেকটা ছোট ফোঁটা, এক একটি ছোট ফোঁটার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। মোট কতগুলো আছে? n সংখ্যক। এই দুইটা কিন্তু আসলে সমান। কিন্তু লক্ষ্য করো, কিন্তু এই বড় ফোঁটার পৃষ্ঠের ক্ষেত্রফল এই ছোট ফোঁটাগুলোর সবগুলোর পৃষ্ঠের ক্ষেত্রফলের কিন্তু সমান না। যেহেতু অনেকগুলো ছোট ছোট ফোঁটা তৈরি হয়েছে, নতুন নতুন পৃষ্ঠ তৈরি হয়েছে, যার ফলে এই ছোট ফোঁটাগুলোর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হবে বড় ফোঁটার পৃষ্ঠের ক্ষেত্রফলের চাইতে বেশি। একটা উদাহরণের সাহায্যে বলি আমরা। সেটা হচ্ছে যে ধরো তোমাকে একটা আপেল দিলাম, এই ধরো আপেল। এটাকে যদি তুমি দুই টুকরা করো কাচাং করে কেটে দিয়ে, তাহলে ধরো এই দুইটা কেমন হলো? একটা পৃষ্ঠে হচ্ছে ধরো এইরকম, আর একটা পৃষ্ঠে হচ্ছে এইরকম। দেখো উভয় ক্ষেত্রেই এই বড় আপেলটার যে আয়তন, এই দুইটা আপেলের টুকরার আয়তন কিন্তু একই। কিন্তু যেহেতু দেখো এই দুইটা আপেলের নতুন খণ্ডে দুইটা নতুন পৃষ্ঠ তৈরি হয়েছে, তুমি কাটলে দেখতে পাবা চকচক করবে, সুন্দর ফ্রেশ আপেল, অনেক ভালো খাইতে লাগে না? এই দুইটা যেহেতু নতুন পৃষ্ঠ তৈরি হয়েছে, তার মানে এই দুটো খণ্ডের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হবে এই আপেলের পৃষ্ঠের ক্ষেত্রফলের চাইতে বেশি। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, ক্ষেত্রফল যেহেতু বাড়বে, এই ক্ষেত্রফল বাড়াতেই তো আমাদের আসলে শক্তি ব্যয়িত হবে বা কাজ করতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি, একটু লিখি, মুছে দিয়ে আশা করি বুঝতে পারছো তোমরা, বেশ সহজ। তাহলে আমরা দেখো শিখতে যাচ্ছি তরলের ফোঁটাকে বিভক্তিকরণে কৃত কাজ, এবং আমরা ধরে নিলাম, ধরি
আর ব্যাসার্ধের একটি তরলের ফোঁটাকে n সংখ্যক ছোট হাতের আর ব্যাসার্ধের ছোট ফোঁটায় পরিণত করা হলো এবং এই তরলের পৃষ্ঠটান হচ্ছে t। তাহলে দেখো উভয় ক্ষেত্রে আমরা এই বড় ফোঁটার ব্যাসার্ধ এবং ছোট ফোঁটার ব্যাসার্ধের মধ্যে যদি সম্পর্ক চাই তাহলে উভয় ক্ষেত্রে হচ্ছে আয়তন কি সমান। তাহলে আমরা লিখতে পারি দেখো 4/3 পাই আর কিউ সমান সমান 4/3 পাই আর কিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো আর কিউ সমান সমান হচ্ছে, এটা তো n সংখ্যক হতে হবে, হ্যাঁ, তাহলে এর সঙ্গে গুণ অবস্থায় আছে n সংখ্যক। আচ্ছা এনটা আগে লিখি, n আর কিউ। তাহলে অতএব r ইকুয়াল টু দেখো আমরা লিখতে পারবো n⁻⁴ ইন্টু r। অর্থাৎ যদি বড় ফোঁটার ব্যাসার্ধ দিয়ে দেয় এবং মোট কতগুলো ছোট ফোঁটায় তুমি রূপান্তর করছো সেই সংখ্যাটা, অর্থাৎ বড় হাতের n এর মান বলে দেয়, তাহলে ছোট ফোঁটার ব্যাসার্ধ কতটুকু হবে এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। এখন দেখো আমরা গতদিন শিখছিলাম হচ্ছে পৃষ্ঠটান এবং পৃষ্ঠশক্তি পরস্পর সমান, এবং পৃষ্ঠটানের দেখো পৃষ্ঠশক্তির সংজ্ঞায় ছিল পৃষ্ঠশক্তি E ইকুয়াল টু হচ্ছে W/del। পৃষ্ঠটানের পৃষ্ঠশক্তির সমান হয় দেখো লিখতে পারবো W ইকুয়াল টু হচ্ছে del A ইন্টু E বা del A ইন্টু হচ্ছে T। তাহলে দেখো এখানে আসলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে সেটুকু যদি আমরা জানতে পারি, আর যদি তরলের পৃষ্ঠটান T দেওয়া থাকে তাহলে আমাদের ব্যয়িত শক্তি আমরা এই ইকুয়েশন ব্যবহার করে বের করতে পারবো। হ্যাঁ, তাহলে দেখো আমাদের বড় ফোঁটার তরলের ক্ষেত্রফল কতটুকু হবে বলো দেখি। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল সমান কত মনে আছে তোমাদের? 4 পাই r²। আচ্ছা এখন তরলের ছোট ফোঁটার ক্ষেত্রফল 4 পাই ছোট হাতের r²। এটা মুছে দিই, এক জায়গায় হয়ে যাচ্ছে। তাহলে মোট ছোট ফোঁটাগুলোর মোট ক্ষেত্রফল কত হবে? n দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব, তাহলে n 4 পাই r²। তাহলে যেহেতু আমি তোমাদের কিছুক্ষণ আগেই বুঝালাম যে ছোট ফোঁটাগুলোর মোট ক্ষেত্রফল হবে হচ্ছে বড় ফোঁটার ক্ষেত্রফলের চাইতে বেশি, তাহলে দেখো আমরা লিখতে পারি ক্ষেত্রফল বৃদ্ধি। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি আমরা প্রকাশ করেছি del A দ্বারা। del A ইকুয়াল টু, এটা বড়, এটার মধ্যে করে বাদ দেবো আমরা, n 4 পাই r² মাইনাস 4 পাই বড় হাতের r²। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমাদের ব্যয়িত শক্তি বা কৃতকাজ জাস্ট del এর সঙ্গে আমরা শুধু পৃষ্ঠটান T গুণ করে দিলে পেয়ে যাব। অনেক সহজ, তাই না? হ্যাঁ, অনেক সহজ। তাহলে দেখো যে তাহলে অতএব ব্যয়িত শক্তি বা কৃতকাজ W সমান সমান আমরা লিখতে পারবো del A ইন্টু হচ্ছে T। এখান থেকে লিখতে পারবো দেখো del এর মানটা আমরা এক কাজ করি, এখান থেকে দেখো 4 পাই কমন যায়, 4 পাই কমন নিয়ে নিই, তাহলে 4 পাই n r² মাইনাস বড় হাতের r² ইন্টু T। এটাই হচ্ছে আমাদের ব্যয়িত শক্তি, বা আমাদের যে শিরোনাম দিয়েছিলাম আমরা যে তরলের ফোঁটাকে বিভক্তিকরণে কৃতকাজ কতটুকু, আমরা এই সূত্রের সাহায্যে বের করতে খুব সহজেই পারবো। এখন দেখো বিপরীত ক্রমে যদি বলে, বিপরীত ক্রমে যদি n সংখ্যক ছোট ফোঁটাকে তুমি একটি বড় ফোঁটায় রূপান্তর করো তাহলে নির্গত শক্তি কত হবে সেটাও আমরা কিন্তু এই সূত্রের সাহায্যেই বের করতে পারবো, একই জাস্ট শুধু উল্টা প্রসেসে। এখন দেখো যদি সোপ বাবল হয় অর্থাৎ সাবানের বুদবুদের ক্ষেত্রে হয়, তাহলে সাবানের দেখো যেহেতু ভিতরে ফাঁপা থাকে, তার মানে সাবানের আসলে সাবান বুদবুদের ক্ষেত্রে পৃষ্ঠ আসলে দুইটা, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি হবে আসলে দুইটা ক্ষেত্রফল বাড়বে। এই জন্য সাবান বুদবুদের জন্য এই সূত্রটা আমরা লিখতে পারি এভাবে, আমরা একটু লিখে দিই যে সাবান
বুদবুদের ক্ষেত্রে এই সূত্রটি কি হবে, ডব্লিউ ইকুয়াল টু দুটো দ্বারা গুণ করে নিই 8 পাই এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টি। এই সূত্রের সাহায্যে আমরা ব্যয়িত শক্তি নির্ণয় করতে পারি। তো দেখো এখন একটা আমরা ছোটো ম্যাথ করব, প্র্যাকটিস করব, তাহলে আসলে এই সূত্রটা আমাদের মাথায় একেবারেই গেঁথে যাবে খুব সুন্দরভাবে। তাহলে মুছে দিই আমি। দেখো অঙ্কটা বলছে যে 2 মিলিমিটার ব্যাসের একটি পানির গোলককে, ওটা আমি লিখে দিই তোমাদের জন্য, 2 মিলিমিটার ব্যাসের একটি পানির কণাকে 10 লক্ষ কণায় পরিণত করতে হলে ব্যয়িত শক্তি কত? এটা জানতে চাইছে এবং দেওয়া আছে পানির পৃষ্ঠটান হচ্ছে, তোমরা জানো এটা কনস্ট্যান্ট মান, 72 × 10⁻³ নিউটন পার মিটার, 72 × 10⁻³ নিউটন পার মিটার। তাহলে দেখো আমরা যেভাবে করলাম সূত্রের সাহায্যে আমরা বসাই দিলে হয়ে যাবে। এখানে কি কি দেওয়া আছে আমরা লিখে নিই আগে। এখানে দেখো বড় কণার ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া আছে, তাহলে বড় ফোঁটার ব্যাস টুয়াইস আর ইকুয়াল টু দেওয়া আছে দেখো 2 মিলিমিটার, তাহলে অতএব ব্যাসার্ধ আর ইকুয়াল টু 1 মিলিমিটার, এটাকে লিখতে পারি 1 × 10⁻³ মিটার, আমরা এসে এককে নিয়ে নিলাম। আচ্ছা 10 লক্ষ কণায় পরিণত করা হয়েছে, তাহলে 10 লক্ষ কণায় পরিণত হলে দেখো আমরা আমাদের এন এর মান হচ্ছে 10 লক্ষ, তাহলে 10 লক্ষ বসাই দিই আমরা, 10 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ, একের পরে দেখো মোট 6টা শূন্য। আচ্ছা তাহলে আমাদের ব্যয়িত শক্তি বা কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু জানতে চেয়েছে, আমরা একটু লিখে দিই, এইটা এইভাবে না লিখে জাস্ট একটু লিখি যে ফোঁটার সংখ্যা, ফোঁটার একটু সুন্দর করে লিখে দেবে তোমরাও, ফোঁটার সংখ্যা বড় হাতের এন ইকুয়াল টু 10 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ। আচ্ছা বলছে যে ব্যয়িত শক্তি ডব্লিউ ইকুয়াল টু হোয়াট, দেওয়া আছে পানির পৃষ্ঠটান টি ইকুয়াল টু 72 × 10⁻³ নিউটন পার মিটার। তাহলে দেখো আমরা যে সূত্রটা জানি, তাহলে আমরা লিখে আমরা জানি ব্যয়িত শক্তি ডব্লিউ ইকুয়াল টু পানির কণা, তার মানে এটার পৃষ্ঠ একটাই আছে, তার মানে এই সূত্র লিখতে পারবো 4 পাই এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টি। দেখো এই সূত্রের সাহায্যে আমরা জাস্ট মানগুলো সবই দেওয়া আছে, শুধু বসাই দিলে হয়ে যাবে, কিন্তু শুধু ছোট হাতের আর এর মান অর্থাৎ ছোট কণার ব্যাসার্ধের মানটা দেওয়া নাই। তাহলে এটা আমরা কীভাবে বের করতে পারি? দেখো প্রথমে আমরা শিখছিলাম আবার যে বড় হাতের আর এবং ছোট হাতের আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, তাহলে এটা এখান থেকে দেখো বের করে নিতে পারি। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 10 লক্ষ আছে, তো তার মানে এটা হচ্ছে 10⁶, এটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে দেখো 10⁶। তার মানে এখানে দেখো আমরা বের করে নিতে পারি খুব সহজে, বড় হাতের আর এর মান হচ্ছে 1 মিলিমিটার,
বা 10⁻³ সমান সমান হচ্ছে n এর মান দেখো 10⁶ 1/3 আর ছোট হাতের r এর মান হচ্ছে আমরা বের করব। তাহলে দেখো এখানে থাকে হচ্ছে 10⁻³ 10 এটা কাটলে হচ্ছে 10² r, তাহলে অতএব r = 10⁻⁵। এটা ভাগ নিচে নিয়ে যে ভাগ করলে এত মিটার। তাহলে দেখো ছোট ফুটার ব্যাসার্ধ ছোট হাতের r = আমরা পাচ্ছি 10⁻⁵ মিটার। এখন দেখো এই মানগুলো যদি আমি 1 নম্বর সমীকরণে বসায় দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব, অর্থাৎ W = কত, ব্যয়িত শক্তি মানটা চলে আসবে। তাহলে আমরা লিখে রাখলাম r এর মানটা। এখন দেখো এই সূত্রে আমরা জাস্ট বসায় দিব, তাহলে এটা চলে আসবে। আমাদের ক্যালকুলেটর লাগবে, রেখে দিই এখানে। তাহলে দেখো আমাদের W = হচ্ছে 4 × 3.1416। পায়ের মানটা আমরা জানি, n এর মান 10⁶, আর এর মানটা হচ্ছে 10⁻⁵, এর উপর স্কোয়ার, তাহলে এটা আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস আর এর মানটা হচ্ছে দেখো 10⁻³ এর উপর স্কোয়ার, ইন্টু টি এর মানটা আমরা এখানে দিই, এইখানে নিচে দিলাম, ইন্টু 72 × 10⁻³ দেখো এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি তাহলে কত আসে এটা আমরা হিসাব করে নিই। তাহলে আসছে আমাদের, এটা হিসাব করি, 10⁶ গুণন, আমরা এটা আগে করে নেব, 10⁻⁵ তার উপর স্কোয়ার মাইনাস 10⁻⁶, এটা আসে, এটার সঙ্গে গুণ করে দিই, বাকিটুকু অ্যান্সার 4 × 3.1416 ইন্টু 72 × 10⁻³ এটাকে যদি আমরা সায়েন্টিফিক আকারে লিখে নিই তাহলে আসবে দেখো 8. এটার মানটা আসছে দেখো 8.95 × 10⁻⁵ জুল। এটাই ছিল আমাদের ব্যয়িত শক্তি বা কৃতকাজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এটার উপর দিনাজপুর বোর্ড 2017-তে একটি সৃজনশীল এসেছে, তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করার পর কোথায় কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক দিবা, আমি তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। আগামী দিন আমরা শিখব কৈশিক নলের সাহায্যে কিভাবে এই যে পৃষ্ঠটান আমরা ব্যবহার করছি, অর্থাৎ বিভিন্ন তরলের, পানির বা অন্য কোনো তরলের পৃষ্ঠটানের মানটা কিভাবে নির্ণয় করা যায়। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আর শীতের প্রকোপ বাড়ছে, একটু সাবধানে থাকবা। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।